কুল্লু নাফসিন জায়কাতুল মউত। আমেরিকা আমাদের থেকে 500 বছর এগিয়ে। তারা কিন্তু সামান্য প্রাকৃতিক দুর্যোগের কাছে হেরে গেছে। সত্যি কথা বলতে কি, আমরা যদি শেষ নবীর উম্মত না হইতাম, আসলে আমাদের এই পৃথিবীটারে আস্তে করে উল্টাই দিত। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইস, আজকে ছোট্ট একটা বিষয় কথা বলবো। দেখুন, আমেরিকা আমাদের থেকে 500 বছর এগিয়ে তথ্য প্রযুক্তি, টেকনোলজিক্যাল সব কিছুর দিক দিয়েই। আমরা কিন্তু 500 বছর পিছিয়ে আছি। দেখুন, এই যে কিছুদিন আগে যে দুর্ঘটনাটা ঘটলো লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে, তো সেখানে দেখুন ওরা আমাদের থেকে এত তথ্য প্রযুক্তি টেকনোলজিক্যাল দিক দিয়ে এগিয়ে রয়েছে, তারপরেও তারা কিন্তু সামান্য প্রাকৃতিক দুর্যোগের কাছে হেরে গেছে। তারা তথ্য প্রযুক্তিতে এতটা এগিয়ে, তারা সব কিছু তো আবিষ্কার করা শেষ। এখন তারা চিন্তা করতেছে যে এমন কোনো ভ্যাকসিন আবিষ্কার করা যায় কি না যেটা খেয়ে সারা জীবন বেঁচে থাকা যায়। কিন্তু এটা তো আসলে সম্ভব না। এটা তো একমাত্রই আল্লাহর হাতে। কুল্লু নাফসিন জায়কাতুল মউত। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো দেখুন, ওইখানে কিন্তু আপনার সুইসাইডের পরিমাণ বেশি, এবং যত অপকর্ম বা যত জিনা বেবিচার ওইখানে কিন্তু আছে। এত তথ্য প্রযুক্তি দিয়ে আগানো একটা দেশ, তারপরেও তাদের মনের ভিতরে কোনো শান্তি নাই। আসলে আমরা চিন্তা করি যে শান্তি নাই কেন, কিন্তু শান্তিটা আসবে কোথা থেকে? আমরা কি শান্তির কাজ করি? আমরা যদি শান্তির কাজ করতাম, তাহলে আমরা মনকে বুঝ দিতাম যে না, আমরা এখনও শান্তি পাচ্ছি না। সত্যি কথা বলতে কি, আমরা যদি শেষ নবীর উম্মত না হইতাম, আসলে আমাদের এই পৃথিবীটারে আস্তে করে উল্টাই দিত। আমি শুনছি একটা সময় যে যখনই জিনা বেবিচার বেড়ে যেত, তখনই আল্লাহ পৃথিবীটাকে উল্টাই দিত। আসলে আমি মনে করি যে আমরা শেষ নবীর উম্মত বলে আমাদের এখনও কোনো ক্ষতি হয় নাই। আমরা এত কিরে কসম, এত পাপ কাজে লিপ্ত থাকার পরেও আমাদের জানটা আল্লাহ নিচ্ছে না। আল্লাহ আসলে এগুলা রহমত, এগুলা আমাদের নবীর জন্যই আমরা এই রহমতটা পাইছি। শেষ নবীর উম্মত না হলে আমাদের অনেক আগেই আল্লাহ ধ্বংস করে দিত। আমরা যে পরিমাণ পাপ কাজে লিপ্ত হয়েছি, আসলে আমরা বিপদগামী, এটা 100%। তারপরে আমরা যদি এই যে প্রাকৃতিক দুর্যোগ বা এই সমস্ত জিনিস থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে আমাদের থেকে বিপদগামী আর কেউ হবে না। তো সবাইকে একটা কথাই বলতে চাই, সবাই ভালো হয়ে চলবেন, ঠিক আছে? কাউকে ক্ষতি করে কখনো চলার চেষ্টা করবেন না, এবং আল্লাহকে বিশ্বাস করতে হবে, এবং নবীর আদর্শকে ফলো করতে হবে।